আরে কি আর কদিন দেখা করি না, কি ব্যাপার রে তোর? হ্যাঁ তোর কি হয়েছে, মন জন খারাপ কি জানি তোর? দুঃখের কথা কি আর বলবো বন্ধু, তুই আমার একমাত্র বন্ধু, তোর কাছে শেয়ার করি আর কি বলবো বল। আমার এই জীবনটা কেন এই নতুন জীবনটা বিয়ে করলি, আমার কি হলো বেকার তো? হয়ে গেছে। বউটো ঠিক আছে? কি বলি বল জানি, বে তো খুব অল্প বয়সে করেছি। আমার বাম্মা নাতি নাতনির মুখ দেখাতে পারি না। বলেন কি ঘরে একটা অসুবিধা আছে, অশান্তি হচ্ছে, এবলা এবলা অশান্তি হচ্ছে। বাম্মা বলছে যে তুই এই 3-4 বছর বিয়ে করেছিস বাবা, তুই একটা নাতি নাতনির মুখ দেখাতে পারি না, তুই বাবা কেরম সাবাল রে। আমি ওর বউয়ের কাছে তাহলে রাত্রিবেলা তাহলে বউয়ের কাছে বললো, তাহলে হ্যাঁ রে তুই একটা নাতি নাতির মুখ দেখাতে পারি না আমার আব্বা মা। ও তখন আমার সাথে কিছু রাগারাগি করে বুঝলি, ঝগড়া ঝামেলা করেছে করে। ও সকালবেলা আমি ঘুমতে ওঠার আগে দেখছি ও ঘরতে বেড়ে চলে গেছে। আমি এবার মাথায় হাত দিই, আমি এরকম পুরো সেমেরা মাথায় হাত দিয়ে আমি বুঝে আস বুঝলি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমার আব্বা মা গেল বলছে রে কি হয়েছে, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আমি মন জন খারাপ করতে করতে বাড়ি চলে এসেছি। এসে কি বলবো আমি আর কিছু বুঝতে পারি না বুঝলি। তোর প্রবলেমটা কোথায় তুই বলেন দেখি, তোর প্রবলেম না তোর বউয়ের প্রবলেম কোনটা? প্রবলেম কি, ডাক্তারের কাছে যাওয়া হয়নি। বিষয়টা এই দেখ, রাত্রিবেলা বলেছি যে ডাক্তারের কাছে যাব, ও ভয় খেয়ে গেছে। ওই জন্য ডাক্তারের কাছে গেলে কি হবে না হবে ঠিক নেই। ওনাকে সকালবেলা বেলা ওঠার আগে ও ওর বাপের বাড়ি চলে গেছে। তুই যাওয়ার হয়ে গেছে, তুই নিজের ইচ্ছা বে করি না তোর বাম্মারা দেখে দিতে। তাহলে একটা কথা তোর সাথে তাহলে আমি বলি, এই দেখ মেয়েটার আমি খুব ভালোবাসি, আমার এই জীবনের থেকেও আমি খুব ভালোবাসি বুঝলি। মেয়েটা ব্যাপক দেখতে শুনতে সব দিক থেকে হেভি ছিল। তাহলে এই মেয়েটার আমি ভালোবেসে বিয়ে করেছি। শুধু সমস্যা তো, শুধু সমস্যার জন্য আমার বাচ্চাটা হয়নি, এইটা আমার সমস্যা। আমারও এরকম সমস্যা ছিল, এখানটা একজন বাচ্চা কাচ্চা হয় না, আমারও এরকম সমস্যা ছিল, সেই জন্য করে দিয়েছে। না ফুল বাবা থাকে, সে সবার সমস্যা এরকম বাচ্চা কাচ্চা হয় না বলে সবার এরকম ঠিক করে দেয়। তুই যাবি কি? কি? হ্যাঁ আমি যাবনি, আমার এই 3-4 বছর বাচ্চা হয় না, আমার বাবা আমার নাতি নাতিনি মুখ দেখবে বলছে, আমি যাবনি। চো 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 ওঠো, 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 ওঠো। ওই 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 দাঁড়া দাঁড়া, তুমি কি ফুল বাবার কাছে গেছিলে? হ্যাঁ ফুলবাড়ি তো বিশাল বাস হতো, তো আমার বইয়ের কাছে যাবে বলছে। এখন আছে কি? হ্যাঁ আচ্ছা যাও, তুমি যাও ভাই যাও। কই বাবা? কোথায় তোমরা এখন বসো, ঠিক আছে। এখানে বসো। বাবা এর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, ওটা দেখুন। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি কেন তোরা এসছি। বস। বাবা বাবা আমাদের কিছু বলার আগে তুমি বুঝে গেছো, তুমি তো তাহলে বিশাল বাবা। বাবারও ভাই এখানে তাহলে কি করতে এসে? এই বস। তা তোর কিছু সমস্যা? আমার সমস্যা বলতে গেলে কি বলবো, দুঃখের কথা ফুল বাবা, এই 3-4 বছর আগে বিয়ে করেছি। আব্বা আমার নাতি নাতিনির মুখ দেখাতে পাচ্ছি না, এইটাই আমার সমস্যা। সাধু বাবা তুমি এই সমস্যাটা দেখুন, সাধু বাবা দেখুন দেখুন। বা আমার অজান্তে বিয়ে করিস, হ্যাঁ, এটা তো তোর সবচেয়ে মারাত্মক ভুল। এ ভুলের কোনো মা শুনলি, তার সত্ত্বেও আমি দেখবো তোমার চেষ্টা করে করা যায় তো। এসি জায়গাল তো তারা হালস পাম করে ছাড়বো, তোর এমনি তো ছাড়বো না আমি, কারে ছাড়ি না তোর কি করে ছাড়বো? হ্যাঁ এই বাবা চলে দাও। বাবা এটা কি দিলে, সভ্য শরীর জ্বালা করছে বাবা। গা তো জ্বলবে, গা জ্বলবে না, এটা গা জ্বলার ওষুধ। এই তো একজন এই মতটা কোন ওই প্রবলেমের জন্য এলো, তোর সাথে দেখা হয় না তার? হ্যাঁ তাহলে গা তো জ্বলবে, কারণ এই ফুল বাগান, এই বাগানে আমি কেন বসে থাকি? আমি তো ফুল বাগানের মালিক, আমি এইসব প্রবলেম সলভ করার জন্য এখানে বসে থাকি আমি, তোদের জন্য শুধু। আর তোদের বল ছাবল হয় না বলে টেনশন যত মাথায় আমার আসে। কার আসে? আমার আসে। कौन है ये लोग?
कहाँ से आते हैं ये? আমি তোর যতটা বুঝলাম তোর এখানে সলভ হবে না, আমার নিজে যেতে হবে তোর বোর কাছে। গিয়ে বিষয়টা দেখতে হবে প্রবলেমটা আসলে কোথায় আছে। আমার আসলে গিয়ে দেখতে হবে প্রবলেমটা তোর না ওর। অল্প বয়সে বিয়ে করে প্রবলেম কারণ আমি দেখছি, আমার যেতে হবে ওখানে। না বাবা, তাহলে তুমি আমার বোর কাছে যাবে? হ্যাঁ? তো অল্প বয়সে বিয়ে করে বাবার অজান্তি তোর বাচ্চা হলো, ফের আমার কাছে ফের পুরো একদম যা বললো চুপচাপ মেরে শুনি, কোনো কথা হবে না। বাচ্চা কি করে হবে রে, আমি ফুল বাবা, আমি নিজে দায়িত্ব না আমি দেখবো। তোর যা যা বলবো তুই তাই তাই শুনবি। তার উপরে একটা কথা বললি তুই মোটে তোরা বাঁচতে দেবো না, একদম জ্বালা মান মেরে তোর পুরো শোষণ করে দেবো, আমি পুরো একদম শেষ করে দেবো তোর পুরো একদম। দেখ তুই বাচ্চা ছেলে মানুষ, তোরা আমি বিষয়টা বুঝে বলছি। এতজন আমার কাছে এই প্রবলেমটা আসে, প্রত্যেকজনের বাড়ি আমার যেতে হয়, আমার একটা দায়িত্ব আছে। আমি যে এখানে বসে থাকি, আমি কতটা বড় দায়িত্ব নিয়ে বসে থাকি তুই হয়তো জানি, তোর তোকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। কারণ এই মাত্র একদিন এলো, তুই দেখলি, তোর সাথে দেখা হলো, সে তার বাড়ি যেতে হবে রাত, যে বিষয়টা দেখতে হবে প্রবলেমটা আসলে কার, যে এর না ওর। প্রবলেমটা কাজ আমার দেখে তবে তো বিষয়টা তবে তো সেরকম নিতে হবে। সেই কারণে বলছি তোর বাড়িতে আমার যেতে হবে, প্রথম কথা তোর বোর আবার দেখতে হবে, खत्म। দেখে তারপরে ডিসিশনটা আবার নিতে হবে, যা হবে তোর সাথে ওখানে গিয়ে কথা হবে। কি বলিস বুঝতে পেরেছি? তোর বাড়িতে আমি যাব পরশুর দিন, কারণ আমার আজ আমি একজনের বাড়ি যাব, কাল আরেকজনের বাড়ি যাব, প্রত্যেকজনের ডেট দেওয়া আছে, পরস্পর আমার ডায়েরি নাম লেখা হবে তোর। তাই পরশু দিন তোর বাড়ি থেকে আমি যাব, গিয়ে প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে তো? বাবা বাবা, আমার বাচ্চাটা হয়ে গেলে এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেবো বাবা। বাস, বাবা কোনোদিন হাতে কোনো টাকা কোনোদিন গুনে নেয় না, টাকার অংশ শূন্য কোনোদিন, যে কত শূন্য বসবে সেটা কোনোদিন বাবা দেখে না। বাবা বাচ্চা হয়ে যাবে, বাচ্চা এক পাল্লায় থাকবে, বাবার ফিক্স আর এক পাল্লায় থাকবে, বাস ওই পর্যন্ত সমাধান। টাকা কোনো সংখ্যা আমি কারো কাছে বলি না, আমি কারোর কাছে সংখ্যা হিসেবে টাকা আমি নিই না। কারণ যেহেতু আমি একটা বাবা, আমার একটা দায়িত্ব আছে, দায়িত্ব আমি পালন করব। হয়ে যাবে, পাল্লায় একদিকে থাকবে বাচ্চা আর একদিকে থাকবে টাকা, ওইটা আমার ফিক্স। এছাড়া আমি আর আদার্স কোনো কথা বলতে চাই না। এখন তুই যা বাড়ি যা, নিশ্চিন্তায় থাকবি, যা শুধু বাবার কথাটা স্মরণ করবি, যা 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 বলেছি কথাটা মনে থাকবে তো, সেই স্মরণ করে চলবি। আর যদি একটু বেশি দিন বাঁচে যাস, একটু গুরু গোবিন্দ মেনে চলিস, যা। বাবা আসি তাহলে। বাবা তাহলে গেলাম। বাবা আসছি তাহলে।